2011 সালে স্বচ্ছ ভারত মিশন এবং নির্মল ভারত আজকে পশ্চিমবঙ্গ সরকার, রাজ্য সরকার ঘোষণা করছেন। রাজর্ষি গুরুচাঁদ ঠাকুর এতটাই দিগদর্শী ছিলেন এবং ভবিতব্য দেখতে পারতেন, তিনি এই বাণী মতুয়াদের দিয়ে গেছেন এবং এই বাণী মতুয়ারা মেনে চলে। সেই বাণীকে মানে কদাচিৎ মাত্র বাস্তবায়িত করার জন্য এই শ্রমটুকু দিয়ে, আর কিছুই না। হরিবল। আমরা এসেছি পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম মেলা ঠাকুরনগরের মেলাতে। সত্যি কথা বলুন তো, আপনি কি জানতেন যে এটা পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম মেলা? এখানে এত মানুষের সমাগম হয় আপনি ভাবনা চিন্তা করতে পারবেন। পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন এবং মতুয়া সম্প্রদায়ের এই ঠাকুরনগরের মেলাতে কিন্তু উপস্থিত হন। এই বছরের ঠাকুরনগরের মেলা অনুষ্ঠিত হতে চলেছে 26শে মার্চ থেকে 2রা এপ্রিল অবধি। 26শে মার্চ এবং 27শে মার্চ এখানে কিন্তু পূর্ণ স্নানের দিন। তো চলুন আপনাদের সামনে তুলে ধরি এই ঠাকুরনগরের মেলা 2025 এবং এখানকার ইতিহাস নিয়ে, এখানকার বর্ণনা আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখে ফেলুন হরিবল। মতুয়া শব্দের অর্থ মেতে থাকা, অর্থাৎ ভক্তেরা ঈশ্বরের প্রেমে ভক্তিরসে সর্বক্ষণ মেতে থাকেন, যার বহিঃপ্রকাশ ঘটে প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে ঠাকুরনগরের এই মেলা প্রাঙ্গণে। ভক্তরা দূর দূরান্ত থেকে ডাঙ্কা বাজিয়ে এই স্থানে আসেন এবং কামনা সাগরে ডুব দেন আর পুণ্য লাভও করেন। এই মেলা ঠাকুরনগর তথা উত্তর 24 পরগনা সহ পশ্চিমবঙ্গের গর্ব। আজ আমরা এসেছি সেই মেলাতেই। আজকের ভিডিওতে আমরা দেখব আপনারা কিভাবে ঠাকুরনগরের মেলাতে পৌঁছাবেন, কিভাবে স্নান করবেন, কোথায় পুজো দেবেন, ইত্যাদি ইত্যাদি। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ঠাকুরনগরের মতুয়া মেলাতে কিভাবে আসবেন? এখানে আসতে গেলে শিয়ালদা বা বনগাঁ থেকে ঠাকুরনগরের উদ্দেশ্যে যে ট্রেন যায় সেই লোকাল ট্রেনে এসে পৌঁছাতে হবে ঠাকুরনগর স্টেশনে। শিয়ালদা থেকে সময় লাগবে ঘন্টা দেড়েক এবং বনগাঁ থেকে সময় লাগবে 15 মিনিট মতো। এছাড়াও বাই রোড আপনি কিন্তু ঠাকুরনগর পৌঁছাতে পারেন। তো এখন আমরা আছি ঠাকুরনগর স্টেশনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ঠাকুরনগর স্টেশন। তো এখানে আসার জন্য আপনি বনগাঁ থেকে ট্রেন পাবেন, প্লাস শিয়ালদা থেকে ডাইরেক্ট ঠাকুরনগর লোকালও আছে বা বনগাঁ লোকাল আছে, সেই লোকালেও আপনি আসতে পারবেন। ঠাকুরনগর মেলায় যাওয়ার জন্য স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, এখান দিয়ে সোজা হেঁটে 10 মিনিট গেলেই মেলার রাস্তা। এখান দিয়ে টোটো যাবে কি না জানি না, মেলার দিন বা নাও যেতে পারে, আপনাকে হেঁটেই যেতে হবে সোজাসুজি। এই যে ঠাকুরনগর স্টেশন, এখানে কিন্তু ঠাকুরনগর স্টেশন অবধিও কিন্তু ট্রেন আসে বা বনগাঁ স্টেশন অবধিও কিন্তু ট্রেন আসে। এই যে এখান দিয়ে সোজা যেতে হবে এদিকে। এই যে ট্রেন লাইন এবং এর পাশ দিয়ে সোজা হাঁটছি মেলার গ্রাউন্ডের দিকে। আমরা প্রায় পৌঁছে গেছি মেলা গ্রাউন্ডের কাছে, কারণ এখানে সব হ্যাঁ, তো এখানে মোটামুটি দোকানপাট সব কিন্তু বসা শুরু হয়ে গেছে। আর এটা রাস্তার পাশ দিয়ে এই যে রেল লাইন, এবং এখানে কিন্তু যখন ট্রেনে আসবেন দেখতে পাবেন মেলার দিন কিন্তু মানে পুরো ভিড়ে গিজগিজ করবে এবং এখানে সব দোকানপাট কিন্তু অলরেডি বসে গেছে। চলুন যাই মেলার গ্রাউন্ডে। মেলার গ্রাউন্ডে কিন্তু নাগরদোলাও চলে এসছে এবং বড় একটা গ্রাউন্ড, ঠিক আছে? চলুন, এই দেখুন এই যে চলে গেছি, পৌঁছে গেছি। স্টেশন থেকে 10 মিনিট হাঁটতে হলো, ঠিক আছে? 10 মিনিট হেঁটে আমরা কিন্তু এখানে পৌঁছালাম। এই যে এখানে দেখুন চলে এসছে দোকানপাট এবং জমজমাট ভরপুর। ঠাকুরনগরের মেলা কিন্তু পৃথিবী বিখ্যাত। এটা পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম মেলা আপনি বলতে পারেন, এবং ভারত, বাংলাদেশ এবং বিদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে কিন্তু প্রচুর পরিমাণ দর্শনার্থী আসেন এই মেলাতে। আমাদের হরিচাঁদ ঠাকুরের জন্মদিনের দিন এই মেলা এখানে কিন্তু পালন হয়। তো ভাইরাল হলে আপনাদেরই সুবিধা। তো সেই মেলাতে আমরা এসেছি এবং এই মেলাটাকে এক্সপ্লোর করব। তো এখনও তো কাজকর্ম চলছে মোটামুটি, এবং চলুন যাব মন্দিরে যাব আগে, এবং যে
পুণ্যভূমিটা যে স্নানের জায়গাটা সেটা দেখাবো। ভারতবর্ষ তথা বাংলাদেশের মতুয়া সম্প্রদায়ের লোক আছেন, সবাই কিন্তু এই মেলায় আসার চিন্তাভাবনা করেন। ইভেন আমার বাড়ি চাকদাতে এবং আমার পাড়াতেও কিন্তু এই ডাঙ্কা পার্টি বা এই মতুয়া সম্প্রদায়ের অনেক গ্রামবাসী আছেন। তো আমরা ছোটোবেলা থেকেই কিন্তু এই জিনিসটা দেখে এসেছি, যদিও এই প্রথমবারই কিন্তু আমি এই মেলাতে আসলাম, এই ঠাকুরনগরের বিখ্যাত মতুয়া সম্প্রদায়ের মেলাতে। এবং আমরা এখন যাব মন্দিরের আশেপাশে। সব দেখুন, প্রস্তুতি দেখুন একদম জোর কদমে, এন্ড মোমেন্টের প্রস্তুতি। এই ঠাকুরনগরের মেলাকে বারুণী মেলাও বলে, কারণ এখানে বারুণী স্নান করা হয়। এখানে যে পবিত্র পুকুরটি আছে তার পাশে আছে ঠাকুরনগরের মূল মন্দির বা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির। এটা রাস্তা এবং এই যে নাট মন্দির এবং তার পাশেই যে পুণ্য স্নানের জায়গা সেটা, এটা মেন মন্দির। দেখুন, এটা পুণ্য স্নানের জায়গা। এখানে কিন্তু স্নান হয় ওই 27শে মার্চ, এই বছর 27শে মার্চ কিন্তু এখানে স্নান হবে এবং এটা পবিত্র স্থান। এখানে স্নান করার জন্য, স্নান করলে মানে গঙ্গা স্নানের সমান ধরা হয় এখানে স্নান করা। এবং পাশেই মন্দির এবং নাট মন্দিরও, এই যে দেখুন মূল মন্দির এটা, আর এটা নাট মন্দির। এই মেলার সময় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত তো বটেই, বাংলাদেশ, মায়ানমার ও পার্শ্ববর্তী দেশ থেকেও কিন্তু এখানে ভক্তরা আসেন। তবে এই মেলার সূচনা কিন্তু এই ঠাকুরনগরে নয়। 1897 সাল নাগাদ বাংলাদেশের ওরাকান্দিতে এই মেলার সূচনা হয়। ভারতের স্বাধীনতার পর 1948 সালে প্রমথরঞ্জন ঠাকুর ঠাকুরনগরের এই মেলার সূচনা করেন। শ্রীধাম ঠাকুরনগরের প্রতিষ্ঠাতা শ্রী প্রমথরঞ্জন ঠাকুরের কিন্তু এখানে স্মৃতির উদ্দেশ্যে ওনার মূর্তি বানানো রয়েছে এবং ওনার স্ত্রী মূর্তি বানানো রয়েছে। তো আমরা দেখব, চলুন। প্রতি বছর চৈত্র মাসে এই মেলাটি অনুষ্ঠিত হয় কৃষ্ণ চতুর্দশীর এই তিথিতে। মতুয়া ধর্ম মহামেলা 2025, পুণ্য স্নান মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি 26শে মার্চ থেকে 2রা এপ্রিল। এখানে 26শে মার্চ থেকে কিন্তু মেলা শুরু হচ্ছে এবং 2রা এপ্রিল অবধি চলবে। 26শে মার্চ এবং 27শে মার্চ এখানে পুণ্য স্নান হবে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এখানে পবিত্র যে স্নানের জায়গা, এখানে কিন্তু পুণ্য স্নান হবে এবং আমরা আসবো সেই দিনও। তার আগে আমরা আজকে এসেছি প্রস্তুতি পর্ব দেখার জন্য। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওতে বর্ণনা করব আপনাদেরকে যে এখানে কি কি দেখার আছে, কোন জায়গা কীভাবে দেখবেন এবং কোথায় কোথায় ঘুরবেন বা কিভাবে আসবেন, সম্পূর্ণটা জানাবো আজকের ভিডিওতে। হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণী, তাই বারুণী স্নান গঙ্গা স্নানের প্রতিরূপ। অর্থাৎ এই পুকুরে স্নান করলে আপনি গঙ্গা স্নানের পবিত্রতা অর্জন করতে পারবেন। দেখুন, এটা মেলা গ্রাউন্ড, মাঝখান দিয়ে রাস্তা এবং এই সাইডে নাট মন্দির এবং এই সাইডে হরিচাঁদ ঠাকুরের মন্দির। আর এই যে পুকুর বা যেই স্নানের ঘাট, সেটা এখনই এত পরিমাণ ভিড়। যেদিন মেলার দিন হবে সেদিন কত পরিমাণ ভিড় হবে সেটা আশ্চর্যজনক বিষয়। এমনিতে পশ্চিমবঙ্গে তৃতীয় বৃহত্তম মেলা নয় এটা, মানে এত মানুষের সমাগম হয় দেশ বিদেশ থেকে, তার জন্য এটা কিন্তু পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম মেলা। ঠিক আছে, তো আমরা আরও ঘুরে দেখবো এবং আপনাদেরকে এই জায়গা সম্পর্কে জানাবো। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আপনারাও যদি আসতে চান তাহলে আসতে পারেন 27শে মার্চ 2025। প্রায় টানা 7 দিন ধরে এই মেলা কিন্তু চলে। এটা এক প্রকার ওপার বাংলা ও এপার বাংলার মিলনক্ষেত্র বলতে পারেন, কারণ কয়েক লক্ষ ভক্ত এই মেলায় সামিল হন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও শান্তি মাতার আশীর্বাদ নিতে, পুণ্য স্নান করতে এবং ডাঙ্কার তালে মেতে উঠতে। আমরা চারিদিক ঘুরে ঘুরে দেখতে থাকলাম। এই যে চরণ ধুলার তলে, এখানে কিন্তু চরণ ধুলি আপনারা চাইলে নিতে পারেন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যে চরণ ধুলি এখানে কিন্তু আছে। এখান থেকে এই যে মাটি দেখুন, আপনারা চাইলে নিতে পারেন। শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির মতুয়া সঙ্গের নাট মন্দির এটা, এবং পাশেই কিন্তু সেই স্নানের জায়গা। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এখানে যে বাণীগুলো আছে সেই বাণীগুলো এই নাট মন্দিরে লেখা আছে। এটা নাট মন্দিরের মধ্যে।
দুই সাইডে লেখা আছে, দেখতে পাচ্ছেন। এখানে এতদিন আগে থেকেই অনেকেই এসে হাজির, অনেক সন্ন্যাসী এসে হাজির। নাট মন্দির। শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী। কাকা কোত্থেকে এসছো? এখানেই বাড়ি। চরণ পাদুকা। এই যে গদিঘর, দ্বাদশ পাগল মন্দির এটা। মন্দির আছে। এই যে শ্রীধাম ঠাকুর বাড়ি, ঠাকুর মহল এটা। এখানে বেশ দারুণভাবে সাজানো হয়েছে, দেখুন এটা টোটালি গোবর দেওয়া হয়েছে। তো মেলা মোটামুটি ঘুরে নিলাম। মেলা কিন্তু এক সপ্তাহ যাবৎ এখানে থাকবে। তো এই মেলাতে আপনারা অবশ্যই আসতে পারেন, দূর দূরান্ত থেকে যে কোনো জায়গা থেকে আসতে পারেন। শিয়ালদা থেকে আসলে অবশ্যই ঠাকুরনগর লোকাল বা বনগাঁ লোকাল ধরে আপনি কিন্তু ঠাকুরনগর পৌঁছে সেখান থেকে 10 মিনিট হেঁটে চলে আসলে মেলা পেয়ে যাবেন। এবং বনগাঁর দিক থেকে আসলে তো আপনি শিয়ালদাগামী যে কোনো ট্রেনে উঠলে পেয়ে যাবেন। চাকদা বা রানাঘাট থেকে আসতে হলে রানাঘাট থেকে আসলে বনগাঁ লোকাল অবধি আসবেন, এবং বনগাঁ থেকে শিয়ালদা লোকাল ধরে আপনি সোজা চলে আসবেন ঠাকুরনগর। 5 টাকা ভাড়া নেবে, 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন বনগাঁ থেকে। এবং চাকদা থেকে যদি আসতে চান তাহলে আপনারা বাসেও আসতে পারেন, বনগাঁ এসে সেখান থেকে অটো ধরে চলে আসতে পারেন। ঠিক আছে, এই পদ্ধতিগুলো আছে, আমরা দেখিয়ে দিলাম। এবং মেলার মধ্যে আমরা ঘুরবো, ঘুরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। সন্ধ্যায় এখানে চারিদিকে আলো জ্বলে উঠেছে এবং মন্দির দুর্দান্ত লাগছে। আজকে আমরা এখান থেকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, এটা প্রধান কার্যালয়। কোনো যদি সমস্যায় পড়েন তাহলে এখানে আসবেন, এটা মন্দিরের পাশে। আর এই যে স্নানের ঘাট, শ্রী শ্রী প্রমথ রঞ্জন ঠাকুর স্মৃতি ঘাট, এটা 2022 সালে উদ্বোধন। বেশ দারুণভাবে সাজানো হয়েছে এই সাইডটা। এই যে এই গুরুচাঁদ ভবন, এটা বিনাপানি স্মৃতি ভবন। মেলার বিল কাটা হচ্ছে এখানে। তো আমরা এখানে দেখে নিলাম ঠাকুরনগরের মেলা। আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন। এক সপ্তাহ ধরে কিন্তু মেলা চলবে। এটা পশ্চিমবঙ্গের 3য় বৃহত্তম মেলা। বারবার করে একই কথা বলছি, যাতে আপনারা এই মেলার গুরুত্বটা বোঝেন। মতুয়া সম্প্রদায়ের বিশ্বের সবথেকে বড় মেলা। ঠিক আছে, আপনি কবে এই মেলায় আসবেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবছর 26শে মার্চ থেকে 2রা অক্টোবর অবধি এই মেলা কিন্তু চলবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে রাখতে ভুলবেন না। আমি এরকমই ইনফরমেটিভ এবং ভ্রমণ সংক্রান্ত, তীর্থস্থান সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে পাবলিশ করে থাকি। আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো চলুন আজকের জন্য এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।